আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, প্রীতীয় শুভেচ্ছা। গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে তুলে ধরছি 175 পৃষ্ঠার এই আয়তলেখ এবং তার সমাধান, আয়তলেখের সমাধানটি। এখানে লক্ষ্য করছো যে সারণীটির একটি আয়তলেখ অঙ্কন করে, অর্থাৎ এই যে সারণীটা দেওয়া আছে শ্রেণী ব্যবধান 5 থেকে 9, অর্থাৎ 5 শ্রেণী ব্যবধানে 10 থেকে 14, 15 থেকে 19, 5 থেকে 9 এর মধ্যে 2, 10 থেকে 14 এর মধ্যে 5টি রয়েছে, 15 থেকে 19 এর মধ্যে রয়েছে 4টি এবং 20 থেকে 24 এর মধ্যে রয়েছে 10টি, মোট 21 জন আছে। এটাকেই একটি আয়তলেখে রূপ দিতে হবে। আচ্ছা, আয়তলেখটা এখানে আঁকা আছে, সো আমি এখানেই, তোমরা খাতাতে এভাবে করবে, তুলে নেবে, নেওয়ার পরে এখানেই করবে। যেহেতু এটা আঁকানো আছে, আমি এখানেই তোমাদের ওটা সরল করে দিচ্ছি। এটা বলেছে আয়তলেখ অঙ্কন করতে হবে। তো স্তম্ভলেখ এবং আয়তলেখের মধ্যে পার্থক্য গতকাল আমি তুলে ধরেছি। আজকে আমরা আয়তলেখ আঁকতে বলেছে, তাই আয়তলেখটা করব। শুধু যা চেয়েছে সেটাই উত্তর, জাস্ট এটুকুই। তো এইদিকে তোমরা শিক্ষার্থী সংখ্যা লিখবে, এদিকে প্রতি ঘর শিক্ষার্থীর সংখ্যা লিখবে, ঠিক আছে? তো আর শিক্ষার্থীর সংখ্যা তোমরা প্রতি ঘর মান এক ঘরই ধরবে, ঠিক আছে? অর্থাৎ এটা 1, এটা 2, তারপর 3, প্রতি ঘরের মান 1 একক ধরবে, ওকে? তার মানে এটা 1, এটা 2, 3, এটা 4, তো 2 ঘর পরপর দিতে পারো, 5 ঘর পরপরও তোমরা একটু মোটামুটিভাবে মান ধরে নিতে হবে, এই জন্য বলছি। তো এখানে 0 দিবে, আর 2 ঘর পরপর যদি ইন্ডিকেট করে যেতে পারো, যেমন এখানে আমি দিলাম 2, 3, 4, এটা 4, 5, 6, এটা 6, 7, 8, এটা 8, 9, 10, এটা হচ্ছে 10। তাহলে এইদিকে কি লিখছি আমরা? শিক্ষার্থীর সংখ্যা। সো এটা একটা ঘুরিয়ে আমি লিখে নিলাম যে এটা হচ্ছে শিক্ষার্থীর সংখ্যা, শিক্ষার্থী সংখ্যা। ঠিক আছে, এটা শিক্ষার্থী সংখ্যা। এই এর পরবর্তীতে আর এদিকে হচ্ছে তোমার সংখ্যা, এদিকে সংখ্যা বসাতে হবে। তো সংখ্যার নিচে একটু সময় ইয়েটা কম দেওয়া আছে, শ্রেণী ব্যবধান বসাবো যেহেতু এটা। এইখানে শ্রেণী ব্যবধান যে বসাবো, এটা আসলে কিসের সংখ্যা সেটা কিন্তু এখানে দেওয়া নাই। সো শুধু শ্রেণী ব্যবধানটাই এখানে লিখে নেবে, ঠিক আছে? শ্রেণী ব্যবধান আমি নিচে লিখছি। আচ্ছা, শ্রেণী ব্যবধানে হয়তো এটা কোনো প্রাপ্ত নম্বর হতে পারে, ঠিক আছে? তাহলে প্রাপ্ত নম্বর লেখা লাগতো এখানে, ঠিক আছে? অর্থাৎ এই নিচ দিয়ে। আর শ্রেণী ব্যবধান আমরা 0 থেকে, প্রথম থেকে শুরু করব, কেননা এটা হচ্ছে একটি আয়তলেখ। কত আছে? 5 থেকে 9। তাহলে এটা হচ্ছে তোমার 5 থেকে 9, এইভাবে লিখে নেবে, 5 থেকে 9, তারপর তোমার 10 থেকে 14, তারপর 15 থেকে 19, তারপর হচ্ছে তোমার 20 থেকে 24, 20 থেকে 24, এভাবে লিখে নেবে প্রত্যেক ঘরে ঘরে, ঠিক আছে? আচ্ছা, লেখার পরে এবার 5 থেকে 9 কয় ঘর? 2 ঘর। তাহলে 2 ঘর পর্যন্ত যাবে, এই যে, ঠিক আছে? 2 ঘর। আচ্ছা, তারপরে তোমার 5 থেকে 9, 10 থেকে 14, 10 থেকে 14 হচ্ছে 5 ঘর। তাহলে 5 কোন পর্যন্ত? 1, 2, 3, 4, 5, এই যে এই পর্যন্ত 5। এই আচ্ছা, তারপর হচ্ছে তোমার 9 পর্যন্ত, অর্থাৎ 9 হলো 14, 19, 15 থেকে 19 হচ্ছে 4 জন, 15 থেকে 19 4, এই যে 4 হচ্ছে এই পর্যন্ত, এই যে 4। কোনো ঘরই ফাঁকা রাখা যাবে না, মাঝে মাঝে কোনো ফাঁক থাকবে না, এটা একটা আয়তলেখ, এই জন্যে। আচ্ছা, তারপর হচ্ছে তোমার 10, এখান থেকে 10 হচ্ছে তোমার এই যে এই পর্যন্ত 8, এই যে এই পর্যন্ত 10, এই যে এখানে 10 লেখাই আছে,
হ্যাঁ, পারলে তোমরা স্কেল দিয়ে ধরবে, সুন্দর লাগবে দেখতে। ঠিক আছে, এই ওকে, এগুলো এখন ভরাট করে দেব। তোমরা পেন্সিল দিয়ে সুন্দরভাবে ভরাট করবে। আয়তলেখটা এরকমই দেখাবে। ওকে, আয়তলেখটা এইভাবে এরকমই দেখাবে। ওকে, এই যে এই ওকে, এই আচ্ছা, আচ্ছা, একটা কল এসেছিল, মাঝখানে গ্যাপ পড়ে গেছে কি না কথাগুলো আর বুঝতে পারছি না। যাই হোক, এটা এই পর্যন্ত আমাদের লেখা হলো। এবার দ্বিতীয়টা খুবই শর্টে কিছু উত্তর দেওয়া আছে, এখানে করে দেওয়া আছে। একটি আয়তলেখ আঁকানো আছে এবং সেখানে শিক্ষার্থীর সংখ্যা নির্দেশ করা আছে। তারপর এখানে হ্যাঁ একটু লক্ষ্য করবি, এই যে এখানে 2 আছে, এই 2টা কিন্তু মারাত্মক একটা ভুল, কেননা এই এখানে হবে, হয়তো বা 2টা এখানে হতো, পরে 5-এর পরে কখনো 2 হয় না। 10, 15, 20, 25 আসলে শুরু থেকে এই 2টা হবেই না। হ্যাঁ, 0, 5, 10, 15, 20, 5 ঘর পর পর, মানে 1 একক সমান 5 সংখ্যা ধরেছে। আর এখানে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয়, চতুর্থ, পঞ্চম শ্রেণী আছে। তো প্রথম শ্রেণীতে আছে 15 জন। এখানে বলেছে প্রশ্ন, কোন শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি? কোন শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি? স্তম্ভলেখ মানে আয়তলেখের দিকে বুঝতে হবে। আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি উপরে উঠেছে চতুর্থ শ্রেণী। ক নম্বরে উত্তর লিখবে, চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সংখ্যা বেশি। আরেকটি বিষয়, যদি স্যার বলে একটু বড় করে করতে হবে, তাহলে এটা বড় করার উপায় আছে। সেটা কি লিখবে যে ক নম্বর দিয়ে লিখবে, প্রথম শ্রেণীর ছাত্রের সংখ্যা 15, দ্বিতীয় শ্রেণীর ছাত্রের সংখ্যা 20, তৃতীয় শ্রেণী 25, চতুর্থ শ্রেণী 30, পঞ্চম শ্রেণী রয়েছে 15। অতএব চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা বেশি, মানে সবগুলো লিখে নিয়ে অতএব দিয়ে এটা লিখবে, তাহলে কিন্তু বড় হয়ে যাবে। এরপরে বলেছে যে ওই বিদ্যালয়ে মোট কতজন শিক্ষার্থী আছে? বিদ্যালয়ে মোট শিক্ষার্থী আছে, বিদ্যালয়ে মোট শিক্ষার্থী আছে, এই যে প্রথম শ্রেণীতে আছে কত? 15 জন। 15 যোগ তারপরে রয়েছে 20 জন, এই যে দ্বিতীয় শ্রেণীতে 20 জন, তৃতীয় শ্রেণীতে রয়েছে তোমার 25 জন, তারপরে রয়েছে 30 জন, তারপর আবারও 15 জন। মোট কতজন হচ্ছে দেখো, লক্ষ্য করো, 15 আর 20, 35, 40, 50, 60, 70, 80, 90, 105। যদি যোগে ভুল হয় তাহলে ভুল, ঠিক আছে, তোমরা একটু যোগ করে শিওর হবে। 105 জন। আরেকটা প্রশ্ন বলছে, আয়তলেখটি দেখে আরও প্রশ্ন তৈরি করো। সবচেয়ে কম শিক্ষার্থী রয়েছে কোন শ্রেণীতে, হতে পারে একটা প্রশ্ন। তারপর সবচেয়ে বেশি এবং সবচেয়ে কম শিক্ষার্থীর সংখ্যার পার্থক্য কত, এটা একটা হতে পারে। অথবা প্রথম শ্রেণী এবং তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যার পার্থক্য কত, এরকমভাবে প্রশ্ন তৈরি করতে পারবে। ওকে, তো শিক্ষার্থীর মধ্যে 175 পৃষ্ঠা আজকে এ পর্যন্ত। আগামী দিনে ইনশাল্লাহ পরের পৃষ্ঠা থেকে শুরু করব রেখাচিত্র। ভালো থেকো, সর্বদা সবসময় তোমাদের মঙ্গল কামনা করি, অ্যাম্বিশন পূরণ হোক এই কামনায়। আল্লাহ হাফিজ।